এমন একটা আমলের কথা বলে দিব যে আমল করলে তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল বলুন। আল্লাহর হাবিব বলেন যে আফসুস সালাম, বেশি বেশি সালাম দিবা, তোমাদের মধ্যে ভালোবাসা পয়দা হবে। হ্যাঁ, সালাম লাভিলাম। এক সাহাবী এসে বলেন আসসালামু আলাইকুম। আল্লাহর হাবিব বলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 10। আরেকজন এসে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 20। আরেকজন এসে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 30। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, সালাম দেওয়া চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিত, ছোটদেরকেও সালাম দিত, বাচ্চাদেরকেও সালাম দিত। বাচ্চারা আমার দ্বারা শিখবে। ঘরে ঢুকলে আমরা সালাম দেই না, বাহিরে মাশাআল্লাহ সবাইকে সালাম দেই, কিন্তু ঘরে সালাম দেই না। এটা কেমন কথা যে অন্য মানুষদের জন্য কল্যাণ চাচ্ছি, রহমত চাচ্ছি, কিন্তু ঘরের মানুষের জন্য রহমত চাচ্ছি না, কল্যাণ চাচ্ছি না। এটা কেমন কথা? নিজের বাবাকে সালাম দিচ্ছি না, লজ্জা করে। আরে নিজের বাবার জন্য রহমতের দোয়া করব না? নিজের মাকে সালাম দিচ্ছি না, তো নিজের মায়ের জন্য রহমতের দোয়া করব না? নিজের স্ত্রীকে সালাম দিচ্ছি না, তো নিজের স্ত্রীর জন্য রহমতের দোয়া করব না? সন্তানকে সালাম দিচ্ছি না, সন্তানের জন্য রহমতের দোয়া করব না? সালাম মানে হলো তার জন্য রহমতের দোয়া করা, বরকতের দোয়া করা, কল্যাণের দোয়া করা। এজন্য ঘরে সালাম দেই বেশি বেশি, ঘরের মানুষদেরকে সালাম দিই। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন, তুমি যখন ঘরে ঢুকবা তুমি ঘরের মানুষদেরকে সালাম দিবা। কারণ সালাম হলো এটা একটা দোয়া, এবং সালাম হলো এটা বরকতের জিনিস। সালাম এটা দোয়া এবং সালাম হলো বরকতের জিনিস। এটা অনেক বড় জিনিস, অনেক বড় এক জিনিস সালাম।